প্রিয় দর্শক, এই হচ্ছে 5 নং ওয়ার্ডের এই যে এই গলিটা, এটা হচ্ছে 5 নং ওয়ার্ডের মূর্তির মোড়, মানে পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পশ্চিম পাশে শাহ সুইটের 100 গাছ ডাইন পাশে পশ্চিম পাশে এই যে রাস্তাটা। আমি সাইকেল চালাই যাব, এখন এই রাস্তা দিয়ে সাইকেল চালায় যেতে পারবো কিনা জানি না, তবে আপনাদের দেখানোর জন্য আমি সাইকেলে উঠবো। চলেন আমার সাথে, দেখেন আমরা কি অবস্থায় বাস করি। আমি এর আগে অগণিতবারে ভিডিওগুলো দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় না। এই যে আমি সাইকেল চালায় যাচ্ছি, দেখেন এই সাইকেলে চালা যাচ্ছি, এই দেখেন মানুষগুলো কিভাবে বাস করে। এই যে ঘরের অর্ধেক ডুবে গেছে, তাহলে এর মধ্যে কি অবস্থা। হ্যাঁ, এই যে বিল্ডিং, এগুলো কিন্তু 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং আছে এখানে, অথচ এই রাস্তাটার অবস্থা দেখেন। এইখানে কিছু না হলেও 2700-র উপরে ভোট আছে এই এলাকায়। এই পড়ে যাচ্ছিলাম এখনই, এই এলাকায় মিনিমাম 2700-র উপরে ভোট আছে, অথচ দেখেন মানুষের। আমি পড়ে যাচ্ছিলাম, আপনাদেরকে দেখায়, এই দেখেন 5 তলা 4 তলা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ভিতরে ওই দেখেন বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, একদম মেন রাস্তার হাইওয়ে রাস্তার পাশেই। এই যে মানুষগুলো দেখেন, বাচ্চাদের নিয়ে, ওই যে মা এবং শিশু দুজনেই রয়েছে, বাচ্চাদের নিয়ে কি অবস্থায় দিন পার করতেছে। এই অবস্থায় যদি থাকে তাহলে মানুষের পালা মুসিবতের তো কোনো শেষ থাকবে না। হ্যাঁ, ডায়রিয়া, তারপরে বড় ধরনের ডেঙ্গু জ্বর, এই ধরনের অসুখ বিসুখে ভুগবে। মানুষের জীবনটা দেখেন, লাইফটা দেখেন। আমি বাসায় যাচ্ছি, লাইফটা দেখেন। এই দেখেন মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে থাকবে, এখানে 3 তলা 4 তলা বিল্ডিং। এই যে মানুষ কীভাবে বাস করবে, এই যে রাস্তাটা আপনাদের সম্পূর্ণটা দেখাবো আজকে। এত কষ্ট আমাদের জীবনে, আমি ছোটোবেলার থেকেই দেখতেছি টুকিটাকি প্রবলেম, কিন্তু যত দিন যাচ্ছে তত প্রবলেমটা বাড়তেছে, অথচ পৌরসভার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না। ঠিক আছে, আমরা একটা রাস্তা, একটা ড্রেনের জন্য কতবার যে বলেছি, কতবার মুরব্বী সহ আমাদের গ্রামবাসীর একটাই দাবি, একটা সুন্দর রাস্তা এবং একটা সুন্দর ড্রেন। আমি পড়ে যাচ্ছিলাম, তো সাইকেল থেকে লেবেই গেলাম, আমি হাঁপাই গেছি ভাই, কি বলবো। তো লাইভে আসতে হলো আপনাদের দেখানোর জন্য। দেখেন ড্রেন অবশ্যই একটা কেয়ার বাংলাদেশ করে দিয়ে গেছিলো আজ থেকে 15-20 বছর আগে। এসে ড্রেনের অবস্থা এই সংকলনও করা হয় না, পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না। ঠিক আছে, নামে পৌরসভা হলে তো হবে না, কাজেও করতে হবে। এই যে ছেলেমেয়েগুলো আসতেছে, দেখেন কী অবস্থা, স্কুলে যাবে কীভাবে। এই রোড দিয়ে কিছু না হলে প্রতিদিন 100 থেকে 150 পোলাপান স্কুলে যাওয়া আসা করে, নতুন খড়তলা স্কুলে যাওয়া আসা করে। তো এই স্কুলে যাবে কীভাবে এভাবে থাকলে। এই যে বিল্ডিংটা দেখেন, একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের মাঝে দেখেন হাঁটুর উপরে পানি। এই যে হাঁটুর উপরে পানি, কিছু না হলেও 500 গজ থেকে 600 গজ হবে এই রাস্তাটা, আরও বেশি হবে মেবি। এই রাস্তাটা পুরোটা এই অবস্থা। দেখেন মানুষের বসবাস কিভাবে করবে, আপনাদের দেখালাম। তো বেশি করে